বাহ, এই যে দেখুন এখন কিন্তু আপনার ডিমগুলো দিয়ে দেওয়া হচ্ছে। বাহ বাহ বাহ, একদম জন পিস মানুষের এক পিস করে ডিম। হ্যাঁ, সুপ্রিয় বন্ধুরা, এই শীতের সকালে দেখুন সবাই কিন্তু রান্নাবান্নায় বেশ ব্যস্ত সময় পার করছে। আমরাও কিন্তু আবারও হাজির হয়ে গেছি বহরে। আপনাদেরকে আজকে দেখাবো বেশ মজার কিছু রেসিপি। আফা, তাহলে আজকে কি রান্না করতেছেন? ডাল দিয়ে আর ডিম দিয়ে। ডাল দিয়ে ডিম দিয়ে, মানে ডিম দিয়ে ডাল রান্না। দেখুন সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু একদম মজার একটি আনকমন রেসিপি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ডিম দিয়ে ডাল রান্না। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের স্পেশাল ভিডিও। এই যে আফা কিন্তু বাটা কষা করার জন্য, হ্যাঁ, বাটা কষা করার জন্য এই যে আপনার রসুন, তার সাথে সমস্ত আয়োজন কিন্তু কেটে বেছে নিচ্ছে। রসুন, আদা, মশলা যা কিছু প্রয়োজন আর কি আপনার মাংস রান্না করার জন্য, ঠিক তেমনই কিন্তু মশলা করা হচ্ছে। আপনাদের দেখাই। রান্না শেষ? আজকে রান্নাবো না ভাই, ভাত রয়েছে একদম। খুব দ্রুত দেখুন, খুব দ্রুত কিন্তু কেটে নিচ্ছে। হাত কেটে যাবে, দেখেন যেই কি আপনার যে তাড়াতাড়ি করতেছেন। বাহ, এই যে দেখুন এখন কিন্তু আদাও কুটে নেওয়া হচ্ছে। ডিম দিয়ে আপনার ডাল রান্না, এটা কিন্তু বিশেষ করে ঐতিহ্যবাহী একটি রেসিপি। অনেকেই কিন্তু জানেন না আসলে ডিম দিয়ে যে ডাল রান্না করা যায়। আজকে কিন্তু আপনাদের সেটাই করে দেখাচ্ছি আমরা। চাইলেও আপনারা তৈরি করে খেতে পারেন ডিম দিয়ে ডাল রান্না। বিশেষ করে সকাল সকাল, বিশেষ করে সকাল সকাল এই ডিম দিয়ে ডাল রান্না করলে একটা স্পেশাল নাস্তা হিসেবে কিন্তু তৈরি হয়। এই যে ভাত চচ্চড়ি, এই ভাত কিন্তু পাক হয়ে গেছে। আফা কিন্তু খুবই হাসি খুশি একজন মানুষ, প্রত্যেকটি কথাই বলে আপনারা হেসে হেসে। হয়ে গেছে, বাহ, বিরাট টেকনিক। দেখেন কান দিয়ে ভাতের পানি দেখে যে আসলে ভাত হয়েছে কিনা। ভাতে কথা বললো কানের ভিতরে যায়, হ্যাঁ, যে আমি হয়ে গেছি। আপনার ডালগুলো কিন্তু পানিতে অনেকক্ষণ সময় ভিজিয়ে রেখে দেওয়া হয়েছিল, আর এখন ডালগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে, সেদ্ধ করা হবে। এখন ডাল কিন্তু আপনার সেদ্ধ করা হবে। অনেকখানি রান্না করবেন নাকি? অনেকখানি রান্না করবেন? গরম পানি উঠাই নিয়ে আর ওদিকে এই দেখুন কতগুলো ডিম রেখে দিছে। এগুলি কিন্তু 2 কুসুমওয়ালা ডিম। হ্যাঁ, এই ডিম দিয়ে কিন্তু আপনার ডাল রান্না করা হবে। ডিম ডাল রান্ধে না, সব রাখেছি ঝাল রাখি।
দেখুন আপনার সেই গরম পানিতে এখন কিন্তু কাঁচামরিচগুলো কেটে কেটে দেওয়া হচ্ছে। তোর বাবার কালকে মাংস জাল দেই না, একটু নষ্ট তো হবে। আমি ওরা মেয়েরা সামনে কাঁদা দিতে পারছি আর কুত্তা দেখে দেখছে। বাহ, এই যে এখন কিন্তু আপনার ডালটা দিয়ে দেওয়া হলো। উঠেছি আজানের দেখি, এখন উঠলে রান্না হয়ে যায়। আজানের দেখি রান্না আপনার শার্ট নেওয়া হতো না। সুপ্রিয় বন্ধুরা, এখন কিন্তু গরম মশলাগুলো পাটায় ফেসে নেওয়া হবে। আসলে ওনারা কিন্তু যখনই রান্না করে ঠিক তখনই কিন্তু একদম মশলা ফেসে নিয়ে এরপর রান্না করে, একদম তরতাজা মশলা দিয়ে কিন্তু রান্না করে। হ্যাঁ দেখ তো তোদের আরো বেশি বাড়বে জানি। আর আমি হাই ফাই মেয়ে মানুষ, আমার এনে ভিডিও বানাচ্ছে ডুয়েট মার। হ্যাঁ, বুদ্ধি হাঁটুর নিচে ওই তো সেরকম তোর বাবা ডুয়েট মারলে একবারে সর্বান কমে যায়। এমনি নিজের ভাই বোনে যদি একটা ভালো ইয়ে করে করে সেইটা চালাবে। অলি ভাবার কাছে বুঝু টিকটক করিস না, ওই জায়গা নিয়ে বাহ, দেখুন কত মশলা আপনার ফেসে নেওয়া হচ্ছে। আর এদিকে কিন্তু আপনার ডাল সিদ্ধ হয়েছে, আর ডাল সিদ্ধ করে নেওয়া হচ্ছে, তার সাথে কিন্তু এই যে মশলা একদম পাটায় ফেসে নেওয়া হচ্ছে। টিকটক করেছে তা কি আছে, যে কোনো একজনের এই বুদ্ধর মতন সেই কুমড়ো দিয়ে 5-6 রকমের জিনিস রেঁধেছে না 10 পদ ভালো হবে কজে ভালো ভালো জিনিস কালকে জাল দেইনি বলে মাংসটা আপনার সেই বেটে নেওয়া মশলা কিন্তু এখন গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হচ্ছে। সব আয়োজন কিন্তু একসাথে করে নিয়ে এরপরে কিন্তু ডিমের ডাল রান্না করা হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, দেখুন এখানে আপনার বাটা মশলা তার সাথে গুঁড়ো মশলা একত্রে কিন্তু রেখে দেওয়া হচ্ছে। আরে দেখছি নাই বলে বউ পোষা মাংস আমি কলাম যে মোটা ডাল নিয়ে আসছি, ছোট ডাল ফোটে না সহজে, ডাল ছোটটা ফুটতে চাই না। কালীগঞ্জ ওই সামনের কাছে তো মাথা ফুল দিলে 120 টাকা করে। ওই যে ওই উপার ওই যে কারে কত রাসেল ভাই কাছে গাই যা তুমি মানা
তা কলম তো তাহলে বাড়ি থাকুক তাহলে গাড়িতে সে ভাগ দিস করে যা পায় ওই বেচা তো প্রথম 2 দিন যাইয়ে শূন্য পরে গা ভালোই বেড়াইছে আনসারি বাহ, এই যে দেখুন, এক ডিমে 2 কুসুম। প্রত্যেকটি ডিমে কিন্তু 2 কুসুম করে। কোনো হাসি মানে 2-1টা হয় এর বাচ্চাদের তোর মধ্যে দুটো করে হয়। হ্যাঁ হ্যাঁ বাচ্চাও দুটো এই ডিম নিয়ে গিয়ে বাচ্চা ফুটানো লাগবে বাচ্চাও দুটো একটা বাচ্চা বলি না দুটো হবে বাচ্চা না হলেও আল্লাহ বাঁচায় রাখলে মানুষ কি করবে দুটো দেখা লাগবে আর ডিম কিন্তু আপনার সেই ফাটিয়ে নেওয়া হলো একদম। কত সুন্দর করে ডিমটা আপনার ফাটিয়ে নিয়ে আর এখন কি ডালে দিয়ে দেওয়া হবে? না এটা ভাজা হবে না বাহ, এই যে ডিম কিন্তু একটা ভাজা হয়ে গেল। দেখুন, এখন কিন্তু আবার আরেকটা ডিম ভাজা হবে। এভাবে কিন্তু পরিবারের প্রত্যেক সদস্যের জন্য একটি করে ডিম ভাজা। হ্যাঁ, এই ডিম ভাজা করা হচ্ছে। দেখুন, এরকম কতগুলো ডিম ভাজা করে নেওয়া হচ্ছে একসাথে। সুপ্রিয় বন্ধুরা, চাইলেও কিন্তু আপনারা ঠিক এভাবে ডিমের ডাল রান্না করতে পারেন। একদম ডিমগুলো ভেজে ভেজে নিয়ে কিন্তু একদম ডিমের ভেজে ভেজে কিন্তু নেওয়া হচ্ছে ডিমগুলো। আর এই যে ডাল কিন্তু আপনার গুটনি করে রেখে দেওয়া হয়েছে। আর ডিমগুলো ভেজে নেওয়ার পর আবার আমরা চলে আসবো পুনরায় সেই রান্নায়। একদম ফাফা হয়ে গেছে। হ্যাঁ, ডিম ফাফা হয়ে গেছে দেখুন। সুপ্রিয় বন্ধুরা, ডিমগুলো একদম ভেজে ভেজে নেওয়া হলো। আর দেখুন, এখন কিন্তু আবারও তেল দেওয়া হচ্ছে। বেশ আয়োজনেই কিন্তু করা হয় আপনার এই ডিমের ডাল রান্না। এই যে এখন কিন্তু সেই ঠেসে নেওয়া মশলা, তার সাথে গুঁড়া মশলা, সকল প্রকার আয়োজন কিন্তু একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। ডালটা করলে আরো বেশি ভালো হয় আরও থামা থামা হলে। হ্যাঁ, একদম থামা থামা করে আপনার নেওয়া হয়েছে ডালটা। আর এদিকে কিন্তু আপনার ডিম ভেজে রেখে দেওয়া হয়েছে। আর এখন আপনার মশলা কষানো হচ্ছে। শীতের সকালে দেখুন কত সুন্দর করে আয়োজন করে ডিমের ডাল রান্না করা হচ্ছে। সকাল করে উঠলে এত দেরি হতো না আমি শীত আসলে করে শুয়ে আছিলেন? তুই আসলাম, আমার ছেলেও উঠেছে ওই সময়, উঠে শয়তানি করছে। খাবে না, খালি রান্নায় ভিডিও করবে। একদিন টমেটো ভাজবার ময়দার আটা এনেছে।
ওটা কিন্তু খাতি ভালো লাগে। ডিম দিয়ে টমেটো ভাজি আর যেটা টমেটো ভাজি করবো ওটা খাসির বাহ, ভাজি এই করবো। দেখুন একদম মশলাটা কষিয়ে নিয়ে কিন্তু এখন ডালটা দিয়ে দেওয়া হলো। দাম সেরকম নেই, সুবিধা নেই। বাহ, এই যে দেখুন এখন কিন্তু আপনার ডিমগুলো দিয়ে দেওয়া হচ্ছে। বাহ বাহ বাহ, একদম জন পিস মানুষের 1 পিস করে ডিম। হ্যাঁ, 3 জন মানুষ। এই যে 3 জন পরিবারের সদস্য 3টি ডিম দিয়ে দিল। একদম এটা আপনার সেই পাঁপড়ের মতো হলো, যেমন পাঁপড় তেলে ছেড়ে দিলে যেমন উতলে উঠে, ঠিক তেমনই ডালের উপরে ডিম ছেড়ে দেওয়া হলো। বাহ, কিছুক্ষণ পর পর কিন্তু আপনার সেই ডালের সাথে ডিমগুলো উলটপালট করে দেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা দেখুন, বেশ সুন্দর করে কিন্তু আজকে আমরা এই বহরে আপনাদেরকে রান্না করে দেখালাম ডিমের ডাল রান্না। হ্যাঁ, চাইলেও কিন্তু এইভাবে আপনারা বেশ আয়োজন করে কিন্তু ডিমের ডাল রান্না করতে পারেন। আর এদিকে সবাই কিন্তু খাওয়া দাওয়ায় বেশ ব্যস্ত সময় পার করতেছে। এখন বেশ বেলা হয়ে গেছে, আর এই কারণে সবাই খাওয়া দাওয়া করে কিন্তু গ্রামে চলে যাবে বিভিন্ন কাজে তারা ব্যবসা করার জন্য। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু চাই প্রত্যেকদিন গ্রামগঞ্জে ঘুরে আপনাদেরকে মজার মজার গ্রামীণ রান্না উপহার দিতে। আর যারা আমাদের এই ধরনের গ্রামগঞ্জের রান্না ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বাহ, একদম বলকে উঠতেছে গো। হয়ে গেছে সাফা? না, জিরে ভাজবো। বা এখন জিরে বাজাতে বাগার দেওয়া হবে। বা এখন বাগার দেওয়া হবে। তার কাছে আর কি দেখুন আনবো? এখন জিরে ভেজে নেওয়া হবে। আল্লাহ হামান আছে পান বেটে খাই কি দেয় তাই কান বাটে না, ওই জিরে বাটার জন্যই আনিস। হ্যাঁ? বুঝলাম না। ওই ক্যারেটের ভিতরে। দেখুন এই যে আপনার জিরা কিন্তু বেজে নেওয়া হলো সেই ডিমের ডালে দেওয়ার জন্য। আবার ওই যে দেখুন প্রায় ডিমের ডাল হয়েই গেছে। এখন আরেকটু বলকান তোলা হবে, এরপর জিরা ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিলে কিন্তু বেশ গ্রাম ছড়াবে। ওখানে ধোয়া যাচ্ছে কি? ওই পাঙায় তুলে আবার চাবে নেই। অন্যজন খাচ্ছে ততক্ষণ ওরা দিয়া লাগবে, খালি কানবে। বাহ, এই যে দেখুন আর এখন কিন্তু সেই মশলাগুলো দিয়ে দেওয়া হবে। কালাশের দিকে যে বাহ, স্পেশাল মশলা, আমাদের জিরে গুঁড়াই হলো ওখানে, স্পেশাল মশলা। আমাদের বাজারের কোনো প্রত্যেকটি রান্নায় আপনার তারা কিন্তু সবকিছু আয়োজন করে করে কিন্তু রান্না করে। আর দেখুন একদম সাথে সাথেই কিন্তু আয়োজন করে নিয়ে রান্না করা হয়। আর এই যে রান্না হয়ে গেল। প্রিয় ভিউয়ার্স, কি বলবো, একটা বেশ গ্রান ছড়াইছে। চাইলে কিন্তু এইভাবে আপনারা তৈরি করতে পারেন ডিমের ডাল রান্না। হ্যাঁ, আজকে রান্নাটা কেমন হলো তা কিন্তু অবশ্যই জানাবেন। আর রান্না এই যে শেষ। লাফা আজকে আসি, দেখা হবে অন্য সময়।